কিছু স্টুডেন্টস আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার একটু যদি আস্তে আস্তে যেরকম ভাব নাউনের আর নাম্বারের যে এরর কারেকশন গুলো করাচ্ছেন সেগুলো যদি একটু আস্তে আস্তে স্লোলি আমাদেরকে বোঝান তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, আজকে আমি তোমাদের সেই স্টুডেন্টের কথা শুনে কিংবা বলতে পারো যে সত্যি আমি একটু স্পিড বলছিলাম, কারণ হচ্ছে আমি ভাবছিলাম হয়তো অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটু বেশি করে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই কারণেই আমি এবার একটু হয়তো সময় লাগতে পারে বা লেন্দি হতে পারে। তোমার হচ্ছে এই যে ছটা এরর কারেকশন লিখেছি এগুলো সবগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, যে যে তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, কিন্তু শুধু কম্পিটিটিভ এক্সাম নাও, নিজের ইংরেজি জানার জন্য অবশ্যই ভাবে প্রয়োজন। তাই তোমাদেরকে আজকে এইগুলোই করাবো। কিন্তু করানোর আগে আমি একটা কথা বলি, তোমরা যে কম্পিটিটিভ এক্সাম দাও, যারা কম্পিটিটিভ এক্সাম দাও তাদের অবশ্যই ভাবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কতগুলো প্রসেস আছে যেই প্রসেসের মধ্যে দিয়ে গেলে তোমাদের হচ্ছে তোমরা খুব সহজভাবেই হচ্ছে সফলতা অর্জন করতে পারবে। সেই প্রসেসের মধ্যে মধ্যে একটা হচ্ছে কি পড়বো আর কি পড়বো না। ধরো আমি ধরে নিলাম তুমি বাজারে গেলে, ঠিক আছে, বাজারে গেলে তোমাকে মা তোমাকে 100 টাকা দিলেন, 100 টাকা দিয়ে বললেন যে বাজার করে নিন। তুমি তো এটা করো না যে ব্যাগটা নাও, 100 টাকাটা নাও আর গোটা বাজারটাকে তুলে নিয়ে চলে আসো, তা তো নয়। দেখো, অনেক কিছু জানা আর পরীক্ষার যে কোনো পরীক্ষাতে সফল হওয়া দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তাই আমি তো তোমাদের সব করাতে পারছি না। ওখানে যেমন বাজার করতে গেলে তুমি সব বাজার তুলে আনো না, বেছে বেছে যে সবজিগুলো শুধুমাত্র রান্না হবে সেগুলি কিনে আনো, ঠিক একই রকম ভাবে পরীক্ষাতে অনেক নাউনের এরর্স আছে, কিন্তু কোনগুলো করব কোনগুলো করব না, সেই জন্য যারা একটু বেশি এক্সপিরিয়েন্স তাদের কাছে তাদের ক্লাসগুলো করাই আমার মনে হয় ভালো হবে। এইটা তোমাদের বুদ্ধিমান হবে যে কোনটা তুমি গ্রহণ করবে আর কোনটা তুমি গ্রহণ করবে না, মানে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না। দেখো, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে তো পার্থক্য অনেকটাই আছে। ধরো হার্ড ওয়ার্ক মানে তুমি কি করবে, কঠোর ভাবে পরিশ্রম করে যাচ্ছ, তাহলে সেটাই যদি হতো তাহলে তো গাধা বনের মধ্যে একটা পুষরাজ হিসেবে পরিচিত লাভ করতো, তাহলে সিংহ তো হতো না। তাহলে এখানে দেখো আমি খুব অল্প মানে 5টা 6টা করে দিচ্ছি, এগুলি সাধারণভাবে হচ্ছে পরীক্ষাতে আসা সম্ভাবনা আছে বেশি, আর এইগুলো পরীক্ষাতে এসেছে এর আগেতেও। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে। দেখো, এখানে এরর্স নাউন্স এর মধ্যে আমি এইভাবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট মানে অল্প অল্প করে, যেমন ছোট্ট ছোট্ট পায়ে সেই চাঁদের পাহাড়ে পৌঁছে যাওয়ার মতন হবো। মানে আমরা তো জানি যে বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয়। যাই হোক, আমি এবার শুরু করছি আমার ক্লাসটা। দেখো, এতক্ষণ আমি বললাম শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার জন্য, দেখো কোনটা পড়বে আর কোনটা পড়বে না। দেখো এখানের মধ্যে এইগুলো পরীক্ষার মধ্যে পড়েছিল, যে কোনো না যে কোনো একটু কম্পিটিটিভ এক্সামে পড়েছিল। দেখো, দ্য প্রেজেন্ট ডেটাস শো দ্যাট the illiteracy rate in India has fallen down. এই প্রেজেন্ট ডেটা যে ডেটাটা আছে, অর্থাৎ যে ডেটাটা আছে সেটা দেখাচ্ছে যে আমাদের যে অশিক্ষার হার ভারতবর্ষের মধ্যে সেটা ডাউন হয়ে গেছে। ভারতবর্ষে, সে ভারতবর্ষেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে, বা আদার্স কান্ট্রিও হতে পারে, সেখানে ডাউন হয়ে গেছে। বলছে অশিক্ষার হারটা একটুখানি ডাউন হয়েছে, মানে মানুষ শিক্ষিত হয়েছে। এখানে দেখো কি ভুল আছে এই সেন্টেন্সটার মধ্যে, তোমাকে বের করতে হবে। তোমাকে বের করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। দেখো, একবার না বুঝতে পারলে আমি প্রসেসটা তোমাকে বলছি, আর একবার সেকেন্ড বার করবে। প্রথমে তোমরা এরর খোঁজার চেষ্টা করবে, ভার্বের মধ্যে এরর খোঁজার চেষ্টা করবে, বা নাউনের মধ্যে এরর খোঁজার চেষ্টা করবে। দেখো এখানের মধ্যে দ্য প্রেজেন্ট ডেটাস, দেখো এইখানের মধ্যে একটা খটকা লাগলো তোমার, কি হচ্ছে ডেটাস। দেখো এস কিন্তু যোগ হয় না, তাহলে কি ডেটাস হয় না। ডেটাসটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, কিন্তু তাহলে কি হবে, এই এসটা হবে না। তাহলে কি হবে, তাহলে ভুল কোথায় আছে, এই ডেটাতে আছে। পরীক্ষার খাতায় তোমাকে আমি এটা স্লাইড করে করে দেখাইনি, তাই একবারে সেন্টেন্সটা লিখে দিয়েছি।
এক্সামে তোমার স্লাইড করে দেখানো থাকবে, আমি এখানে এরকম ভাব এ পার্ট, বি পার্ট, সি পার্ট এইরকম ভাব থাকবে। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো যারা যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস আছো, দেখো ভালো করে। তাহলে ডেটাটা হচ্ছে কি হবে, ডেটাটা হচ্ছে সিঙ্গুলার অথবা প্লুরাল দুটো হিসেবে ব্যবহার করা হয়। এখানে হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে কি লেখা আছে, সো লেখা আছে। সিঙ্গুলার অর্থাৎ প্লুরাল হিসেবে, সরি প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ এখানে হচ্ছে সো আছে। এটা যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হতো, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সাবজেক্টটা এই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হতো, অর্থাৎ এখানে কি হতো, সোস হতো। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, দ্য প্রেজেন্ট ডেটা show that the illiteracy rate in India has fallen down. দেখো আশা করি এটা বুঝে গেছো, খুব স্লোলি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে মেন কথা হলো ডেটাটাই হচ্ছে সিঙ্গুলার, ডেটাটাই হচ্ছে প্লুরাল, ডেটাটা এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো নেক্সট আসি। দেখো all the chief ministers are responsible for the applicable condition of their states. সমস্ত চিফ মিনিস্টার গুলো কি, সমস্ত চিফ মিনিস্টার গুলো দায়ী তাদের এই করুণ দশার জন্য। তাদের যে স্টেট আছে সেই স্টেটের হচ্ছে করুণ দশার জন্য তারা হচ্ছে দায়ী। দেখো এখানে চিফস আবার মিনিস্টার কোনোদিনও হবে না। চিফস আবার মিনিস্টার কি করা হবে, তাহলে কি হবে, চিফ মিনিস্টার। আমরা পড়েছি কি, হেলথ মিনিস্টার্স, তাই তো, স্টেট মিনিস্টার্স মানে রাজ্যের মন্ত্রী। তাহলে এখানে চিফ মিনিস্টার হবে না, তাহলে এখানে কি হবে, এই এসটা কাটা যাবে। তাহলে কি হবে এখানে, অল দ্য চিফ মিনিস্টার্স আর রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েটেবল কন্ডিশন অফ দেয়ার স্টেটস। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে কি হবে, চিফ মিনিস্টার্স। যেমন কমান্ডার ইন ছিল, কমান্ডার্স ইন চিফস হবে না, কমান্ডার ইন চিফ হবে। এর আগেতেও যেমন করেছিল, যেরকম ভাবে করেছিল, ঠিক এখানেও একই রকম ভাবে অল দ্য চিফ মিনিস্টার্স আর রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েটেবল কন্ডিশন অফ দেয়ার স্টেটস। দেখো তারপরে নেক্সট দেখো 3 নম্বর পার্টটা, your advices are the proof of your discriminating mind. তোমার যে পক্ষপাতিত্বমূলক মন, সেই পক্ষপাতিত্বমূলক মনটা কি, তোমার অ্যাডভাইস। দেখো অ্যাডভাইস এই প্রসঙ্গে আমি আসি। দেখো অ্যাডভাইস বানানটা তুমি দেখবে, স্পেলিংটা তুমি দেখো, ADVICES, অ্যাডভাইসেস এস যোগ করা আছে। দেখো আমরা জানি কি, অ্যাডভাইস যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন ADVICE হয়, আর যখন সেটা ভার্ব হিসেবে কাজে লাগে তখন ADVISE হয়। এখানে কিন্তু নাউন হিসেবেই ব্যবহার হচ্ছে, কিন্তু নাউনটা দেখো তার সঙ্গে এস যোগ হয়েছে। আমরা জানি কি, যে অ্যাডভাইসের সঙ্গে এস যোগ হয় না ওইটাই হচ্ছে কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয়। তাহলে আমার কি হবে, এই এসটা হবে না। তাহলে কি হবে, your advice are the proof of your discriminating mind. বোঝা গেল ক্লিয়ারলি? অ্যাডভাইসে তাহলে কি হলো, অ্যাডভাইসের সঙ্গে এস যোগ হয় না। এবার এই অ্যাডভাইস বানানটাই যদি ভার্ব হিসেবে আমরা লিখতাম, তাহলে ADVICE না হয়ে SE হয়ে যেত। এটা একটা ছোট্ট গ্রামার তোমাদের শিখে রাখা দরকার। অ্যাডভাইস এই বানানটাও ভুল করা থাকতে পারতো, এসি দেয়া থাকতে পারতো, তাহলে কিন্তু ভুল হতো, বানানটা সি হতো, তাহলে এই পার্টটাই ভুল হতো। দেখো তারপরে নেক্সট দেখো চারটা, he says that a 2 miles walk every day keeps him healthy and fresh. দেখো he says, সে বললো যে তার 2 মাইল হাঁটাটা, তার মানে 2 মাইল হাঁটাটা, একবার যদি কেউ 2 মাইল হাঁটে তাহলে সে সবসময় হেলদি, স্বাস্থ্যবান থাকে, আর কি থাকে, ফ্রেশ থাকে, মানে একদম সতেজ থাকে, তরতাজা থাকে। এখানে দেখো হি সেজ, এটা ঠিক আছে, দ্যাট এ 2 মাইলস ওয়াক, এই তো এখানে মাইলস দেয়া আছে, এই মাইলসে কিন্তু ভুল। কেন ভুল, প্রশ্ন আসতে পারে কেন ভুল। অনেক স্টুডেন্টস আমাকে কোশ্চেন করেছে, স্যার এখানটা কেন ভুল, এই মাইলস ওয়াক। দেখো এই 2 মাইল, এইটা হচ্ছে 2 মাইলস হয় না, এটা তার আগে বসানো হয়েছে, সেজন্য 2 মাইল হবে শুধুমাত্র। আর এইটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, 2 মাইলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই ওয়াক
ওয়াকটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেই জন্য কি হবে, নাউনের আগে এ 2 মাইল ওয়াক হবে শুধুমাত্র। কারণ এর আগে আমি শিখেছিলাম 100 নোটের ক্ষেত্রে এ 100 নোট বলেছিলাম, যখন বলেছিলাম যে 200 নোটস বলেছিলাম, তখন দেখবে 200 নোটস বলেছিলাম। এর আগে যদি না ক্লাসগুলো করে থাকো, আমার প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টের যে লিংক, সেই লিংকটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স, এই যে ক্লাসটা দেখছো তার ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে, নাহলে মিস করে যাবে অনেক কিছু যেগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট, মানে কম করে বেশি নাম্বার পাওয়া যায়, কিভাবে সফলতা অর্জন করা যায়। এক একজন আছে দেখবে প্রচুর পড়ছে, নাম্বার বেশি পাচ্ছে না, চাকরি চাকরি পাচ্ছে না। আবার এক একজন দেখবে যে অল্প পরেই চাকরি পেয়ে গেল। যে যারা অল্প পরে চাকরি পেয়ে গেল সেই পথ দিয়েই তো আমরা সব গেছি, আমরা অনেক পড়েছি জানো তো, আমরা অনেক ঠকেওছি। সেই কারণেই হয়তো তোমাদেরকে বেশি ঠকলে বেশি অভিজ্ঞতা হয়, সেই জন্য আমি তোমাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করে দিচ্ছি। কিন্তু ঠকতে ঠকতে এমন যেন না হয় যে বয়সটা পেরিয়ে যায় চাকরি, সেই জন্য আমি তোমাদের কাছে আমার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। দেখো তোমরা বুঝতে পারো নাকি। তাহলে এখানে কি বললাম, এ 2 মাইল ওয়াক হবে, এগুলো কিন্তু এক্সামে এসেছে, আমি সেগুলো কি শুধু বারবার করে তোমাদের কাছে বলছি, তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করো। দেখো 5 নম্বরটা দেখো, সি ইউজেস এ ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু, সে ইউজ করছে একটা খুব ফাইন কোয়ালিটির শ্যাম্পু ইউজ করছে। সো হার হেয়ারস আর ব্ল্যাক এন্ড শাইনিং, সেই জন্য তার হেয়ারটা কি হচ্ছে, ব্ল্যাক, কালো হয়ে আছে, শাইনিং চকচক করছে। দেখো হেয়ারস এর সঙ্গে এস যোগ আছে, হেয়ারস এর সঙ্গে এস যোগ হয়, হয় না? হেয়ারস মানে অনেকগুলো চুল, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাও না, হয় হেয়ারস এর সঙ্গে। কখন হবে, যখন ধরো বললাম যে মাই গ্র্যান্ডফাদার্স 2 বা 5 ইয়ার্স, মাই গ্র্যান্ডফাদার্স 5 ইয়ার্স আর হোয়াইট অথবা ব্ল্যাক বললাম। মাই গ্র্যান্ডফাদার্স মানে সব চুলগুলোই পেকে গেছে ধরো, মাই গ্র্যান্ডফাদার্স 5 ইয়ার্স আর, তখন কি বললাম, ইয়ার্স। দেখো উপরে একটা মুছছে, আমি দেখাচ্ছি সেন্টেন্সটা তোমাদের, তারপরে তুমি বুঝতে পারবে। দেখো আমি লিখলাম মাই, এখানে কিন্তু ইয়ার্স হবে, মাই গ্র্যান্ডফাদার্স মাই গ্র্যান্ডফাদার্স ইয়ার্স, তাহলে ইয়ার্স লিখলে হবে না, তাহলে কটা লিখবে, ধরো 5, পাঁচটা কালো আছে, ধরো 5 ইয়ার্স। এই দেখো এইখানে কিন্তু আর এস যোগ হলো, আর ব্ল্যাক। দেখো আমার আমার গ্র্যান্ডফাদারের 5টা চুল হচ্ছে কালো, তাহলে এখানে বুঝতে পারলে নিশ্চয়ই যে আমার গ্র্যান্ডফাদারের 5টা চুল কালো। এখানে কিন্তু 5 ইয়ার্স হলো, মানে 5টা চুলকেই শুধুমাত্র বোঝাচ্ছে। এইখানে দেখো সে ভালো কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করে, সেই জন্য তার কি সব চুলগুলো কালো, কালো আর চকচক করছে। এখানে কিন্তু অনেক চুলের কথাই বলা হয়েছে, এটা হচ্ছে কালেক্টিভ নাউন হিসেবে, আনকাউন্টেবল কালেক্টিভ নাউন হিসেবে কাজ করছে, সেই জন্য এটা কি হিয়ার্সটা কালেক্টিভ নাউন আমি পড়িয়েছি এর আগে, দেখে নেবে এর আগের যে ক্লাসগুলো সেগুলোর মধ্যে। এই হিয়ার্সটা হচ্ছে কালেক্টিভ নাউন হিসেবে কাজ করছে, সেই জন্য এখানে কি হলো, এটা হচ্ছে এইখানটা করে ভুল আছে। তাহলে কি হবে এখানে, হিয়ার্স, হিয়ার্সটা কি হবে, হিয়ার হবে শুধুমাত্র, এটা আনকাউন্টেবল কালেক্টিভ নাউন। তারপরে দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আই স অনলি 5 পুলিশ হু ওয়ার রানিং আফটার দ্য ব্যাংক রবার্স। এখানে দেখো একটু মজার ব্যাপার, দেখো 5 পুলিশ আছে, এখানে তো ভুল, 5 পুলিশ মেন হবে তো, দেখো 5 জন বলে দিচ্ছে, তাহলে কি হবে, এটা পুলিশ মেন হবে। তাহলে কোথাটা করে ভুল আছে, এই যে এইখানটা করে ভুল আছে, কোথাটা ভুল আছে, এইখানটা ভুল আছে, মানে এইখানটা কি হবে, পুলিশ মেন, ইউ এল আই সি, পুলিশ এম ই এন। দেখো আমরা তো শিখেছিলাম ম্যান থেকে মেন হয়, ফুট থেকে ফিট হয়, দেখো উপরে দেখাচ্ছি আমি। দেখো আমরা শিখেছিলাম কি, ফুট থেকে সিঙ্গুলার থেকে কি হয়, ফিট হয়। আবার ম্যান থেকে কি শিখেছিলাম, মেন হয়, তাই তো। গুজ থেকে কি হয়, গিজ হয়। শুধুমাত্র মাঝখানের যে যে মাঝখানের যে ভাওয়েল গুলো আছে সেগুলো শুধুমাত্র পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার দেখো তাহলে এইটা, আমি পুলিশটা কি তাহলে তোমার ব্যবহার করা যাবে না প্লুরাল হিসেবে? হ্যাঁ, প্লুরাল হিসেবে ব্যবহার করা যাবে। যেমন ধরো আমি যদি এইটাই এই সেন্টেন্সটিকে লিখতাম, দ্য পুলিশ
ওয়ার রানিং আফটার দা, ধরো আমি এখানটা মুছলাম, ধরো উপরে দুটো মুছলাম, মুছে আমি তো রাখছি, ধরো বললাম যে দ্য পুলিশ পুলিশম্যান ওয়ার রানিং, RUNNING, after the thief, the police were running after the thief, শুধু পুলিশ লিখলেও হতো, the police were running after the, তার মানে কি অনেকগুলো পুলিশকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু ধরো আমি বললাম যে the police, সাপোজ তুমি যদি ধরো the police the a policeman, a policeman is standing at the bus stop, দাঁড়িয়ে আছে বাস স্টপে, দাঁড়িয়ে আছে একটা পুলিশম্যান। তাহলে দেখতে পেয়েছো, তাহলে এইখানের যে সেন্টেন্সটা সেখানে কোনখানটার ভুল, দেখো এখানে পুলিশটা পুলিশ মেন হবে, কারণ হচ্ছে অনেক সবাইকে বোঝাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আমার যদি ক্লাস একইভাবে করে যেতে থাকো, আস্তে আস্তে তোমাদের আশা করি ইমপ্রুভ হবে, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমরা প্রত্যেকদিন এরকম ধরনের ভিডিও দিতে থাকবো, এরকম ক্লাস করতে থাকবো। দেখো ইনফ্রাস্ট্রাকচারের একটু অভাব আছে, তোমার আমার সঙ্গে এতক্ষণ ধরে আমার সঙ্গে ক্লাস করার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। এবং এর পরেও আমি আরো ক্লাস করতে থাকবো। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে একটা লাইক দেবে, অবশ্যই যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে অবশ্যই ভাবে জানাবে যে কি এখনো তোমাদের প্রয়োজন। যেমন এর আগে একটা ভাই নিচে কমেন্ট করেছিল যে একটু স্লোলি বোঝাতে, যা আমি বুঝতে পারছি না, আমি সেই জন্য তোমাদের একটু অল্প আস্তে আস্তে ধীরে ধীরে বোঝানোরই চেষ্টা করলাম। এবার অবশ্যই ভাবে নিচে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।